আমি আজকে সরওয়ার্দী উদ্যানেও বলেছি, এখানেও বলছি, আমার দেশের স্বাধীনতার দিকে কেউ যদি হাত বাড়ায়, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হয়ে যাবে। আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপড়ে দেওয়া হবে। 55,000 বর্গ মাইলের সীমানার 1 ইঞ্চিতে হাত দিলে কেউ কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে বাংলাদেশের মুসলমান। কোনো ছাড় নাই। আপনি জানেন জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, কিন্তু কখনো কখনো জিহাদ ফরজে আইন হয়। শুধু পুরুষ না, মহিলাদের উপরও ফরজ হয় সংসার ছেড়ে জিহাদের ময়দানে চলে যাওয়া। ওটা কোন সময় বলে দিব, কথা বলে না। হানাফি ফিকহের মাসালা হচ্ছে ওয়া ইন হাজামাল আদু আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। যদি কোনো মুসলিম রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্র আগ্রাসন চালায়, সে দেশের মহিলাদের উপর ফরজ হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে। আর আমার দেশে সমন্বয়ক কিছু আছে ছাত্র, এদের খতনা হয়েছে কয়েক বছর আগে। রাজনীতির রও বুঝে না। আন্দোলন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। 6 মাস আগে আমি বলছি একটা সিটও পাবে না, এখন বলি কোন একটা কেন্দ্রে জামানতও টিকবে না। কথা বলেন না, জামানতও আগে বলছি একটা সিটও, এখন বলছি কোন কেন্দ্রে জামানতও টিকবে না। এদেরকে বুদ্ধি দিছিলাম যে তোমরা ইসলামপন্থী রাজনীতিবিদদের সাথে এক হও, কি করো, একটা অ্যালায়েন্স করো, তাহলে 2-4টা সিট পাওয়ার সম্ভাবনা ছিল। বুদ্ধি নেয় নাই, সমন্বয় শীর্ষ সবগুলোই গেছে আমার কাছে, কোনো বুদ্ধি নেয় না। আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠের চামড়া থাকবে না, দেখে নিবা। এখন কিন্তু সেই দিকে যাচ্ছে। নারীবাদীরা পশ্চিমা আব্বাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে নারী আর পুরুষ সমান অধিকারের ধোঁয়া তুলেছ। তোমাদের আব্বাদের দেশে 218 বছর গণতন্ত্রের বয়স পার হয়েছে, 47তম প্রেসিডেন্ট রাষ্ট্র ক্ষমতায়, কোন একজন নারীকেও তারা প্রেসিডেন্ট বানায় না। বানাইছে কেন? ওখানে নারী পুরুষ সমান নাই। আপনার বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী কত বছর ছিল? অর্ধেকের বেশি। 50 বছরের অর্ধেকের বেশি, প্রায় 27 বছর, প্রায়। তারপরও বাংলাদেশে স্পিকার, প্রধানমন্ত্রী, স্পিকার হয়েছে নারী, প্রধানমন্ত্রী হয়েছে নারী, বিরোধী দলীয় নেতৃত্ব সেও নারী, শুধু বাইতুল মোকাররমের খতিবটা বাদ ছিল। আরেকবার চান্স পাইলে এটাও মনে করেই ফেলতো। কিন্তু এই অধম 8ই আগস্ট থেকে জাতিকে সতর্ক করছে, ভারতীয় আধিপত্যবাদকে আমরা লাথি মেরে দিয়েছি, ফেসিবাদের গলা টুটি চেপে ধরেছি, একটি গজব থেকে দেশ মুক্ত হয়েছে। আমি আশঙ্কা করেছিলাম আরেকটি গজব আসতেছে, মানবিক করিডোর নামে সেই গজব আসার পথ খুলে দেওয়া হয়েছে। কথাগুলো বলতেছি 8 মাস আগ থেকে, তখন কেউ বলে নাই, আমাদেরকে নিয়ে হাসি তামাশা করতে, আমরা রাজনীতি বুঝি না, ওনারা বুঝে। আর এখন সবাই একই কথা বলতেছে যে হিংস্র নেকড়ের মুখ থেকে জাতি বেঁচেছে, বাঘের মুখে এসে পড়েছে। নেকড়ের মুখ থেকে বাঘের মুখে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসার দাবি করলে অবশ্যই আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা দুটো কাজ নিজের পক্ষ থেকে বান্দার জন্য করে দিবেন। সেটা কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আই যুনুবাকুমুল কাবাইর ওয়াস সাগায়ের, তোমাদের জীবনের কবিরা সগীরা সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এরপরে আল্লাহ তাআলা বলেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আরো বলে দিন, তোমরা মহান আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আমার আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি এই আনুগত্য থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ঐচ্ছিক না, আবশ্যক। আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। তিনি স্পষ্ট বলে দিলেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। প্রত্যেক মুমিন আল্লাহকে ভালোবাসে, ঠিক না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা হতে হবে জানমাল সবকিছুর চেয়ে বেশি, ঠিক না? যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতেই তো পারে না। পারে? দেখুন, খুব ভালো করে খেয়াল করুন। সহিহ বুখারী কিতাবুল ঈমান একটা হাদিস এসছে, হাদিস নাম্বার 25। কত নাম্বার? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটি খাসলত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা খাসলা? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, সেই ব্যক্তি যার কাছে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছুর চাইতে অধিক প্রিয় হয়ে যাবে। ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দ্বিতীয় বৈশিষ্ট্য, ব্যক্তি কোন মানুষকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কারণেই। ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার, তৃতীয় বৈশিষ্ট্য, ঈমান আনার পরে আবার ঈমান থেকে কাফের হয়ে যাওয়া, এই রকম অপছন্দ করে যেরকম তাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে। অর্থাৎ তার কাছে ঈমানটা হবে জীবনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ব্যক্তি, দল, দেশ সবকিছুর ঊর্ধ্বে কি? জোরে বলতে হবে।
আমাদের অনেককে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এখন বেশি ওয়াসওয়াসা দিচ্ছে নেতাদেরকে। আমরা শুনি নতুন নতুন বক্তব্য আসতেছে, কে মুসলিম কে অমুসলিম এটা কোনো পরিচয় না, আমরা বাংলাদেশি। এ কথার সাথে একমত পোষণ করলে ঈমান আর থাকে? কে বাংলাদেশি কে বাংলাদেশি না, এগুলো কি কবরে প্রশ্ন হবে? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি হচ্ছে, আল্লাহ আমাদের শিখাইছেন আমাদের পরিচয়, আমরা মুসলমান। এই পরিচয় দিতে কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয় কি হবে? আল্লাহ আমাদেরকে এখানে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলি কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথা যা আমরা বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করে ঐকমত্য স্থাপন করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে প্রভু বানাবো না, মানে আইনদাতা বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, উম্মতে মুহাম্মাদি এই কথা থেকে যদি আহলে কিতাব মুখ ফিরায় নেয়, তোমরা বলো ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, হে আহলে কিতাব সাক্ষী থাকো আমরা মুসলমান। বজ্রের শক্তি মুখে কেড়ে শরীরের সমস্ত শক্তি ঠোঁটে একত্রিত করে বলতে চাই, কে বাঙালি কে অবাঙালি, কে বাংলাদেশি কে বাঙালি, এটা কোনো পরিচয় নয়। আমার আপনার সবচেয়ে বড় পরিচয়, আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান। এর চেয়ে বড় কোনো পরিচয় মুসলমানের আর হতে পারে না। দুঃখ করে বলতে হয়, আমার 19 সালে 20 সালে মানুষ দেখেছে করোনা ভাইরাস, আর 2024-এ 5ই আগস্টের পর দেখা যাচ্ছে মুনাফিকির ভাইরাস। টাকায় বিক্রি হচ্ছে, মানুষ পারচেজ হয়ে যাচ্ছে, ঈমান ইসলামের স্বার্থ আর দেখতেছে না। কিন্তু এই অধম 8ই আগস্ট থেকে জাতিকে সতর্ক করছে, ভারতীয় আধিপত্যবাদকে আমরা লাথি মেরে দিয়েছি, ফেসিবাদের গলা টুটি চেপে ধরেছি, একটি গজব থেকে দেশ মুক্ত হয়েছে। আমি আশঙ্কা করেছিলাম আরেকটি গজব আসতেছে, মানবিক করিডোর নামে সেই গজব আসার পথ খুলে দেওয়া হয়েছে। কথাগুলো বলতেছি 8 মাস আগ থেকে, তখন কেউ বলে নাই, আমাদেরকে নিয়ে হাসি তামাশা করতে, আমরা রাজনীতি বুঝি না, ওনারা বুঝে। আর এখন সবাই একই কথা বলতেছে যে হিংস্র নেকড়ের মুখ থেকে জাতি বেঁচেছে, বাঘের মুখে এসে পড়েছে। নেকড়ের মুখ থেকে বাঘের মুখে। আমি আজকে সরওয়ার্দী উদ্যানেও বলেছি, এখানেও বলছি, আমার দেশের স্বাধীনতার দিকে কেউ যদি হাত বাড়ায়,
বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্ট হয়ে যাবে। আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপড়ে দেওয়া হবে। 55,000 বর্গ মাইলের সীমানার 1 ইঞ্চিতে হাত দিলে কেউ কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে বাংলাদেশের মুসলমান। কোনো ছাড় নাই, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা মুনাফিকের ভাইরাস থেকে বাঁচাক। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। সকল পলিটিশিয়ানদের এতটুকু স্লোগান। আর ইসলামিস্ট যারা পলিটিশিয়ান তাদের স্লোগান কি হবে? ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিসটি লক্ষ্য করে দেখুন। 3টি খাসলত থাকলে আল্লাহর বান্দা ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তৃতীয়টা হলো ইমান আনার পরে ইমান ছেড়ে আবার কাফের হয়ে যাওয়াকে সে ওই রকম অপছন্দ করবে। জীবন্ত আগুনে তাকে নিক্ষেপ করাকে যেরকম অপছন্দ করবে। অর্থাৎ ইমান আনার পরে ইমানটা তার কাছে এত বেশি প্রিয় হয়ে যাবে, তার জীবন সুসর্গ করে দিবে। কিন্তু কাফের মুশরিক বেঈমানের সামনে মস্তক নত করবে না, মস্তক কেটে দিবে, ঠিক কিনা? তো যে 3টি খাসলাত একত্রিত হলে ইমানের মধুর স্বাদ পাওয়া যায়, তার প্রথমটাই হচ্ছে আল্লাহ তার রসুলের ভালোবাসা হতে হবে সব কিছুর চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম দাবি করার কোনো অধিকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহ বলতেছেন, যারা মহান আল্লাহকে বাদ দিয়া অন্য ব্যক্তি বা বস্তুকে বা মতবাদকে আল্লাহর সমকক্ষ মনে করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওই সব মূর্তি, দেবদেবী, মতবাদ, মতাদর্শকে তারা ভালোবাসে ওই রকম মুমিনরা যেই রকম আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কিন্তু প্রকৃতি ইমানদার মুসলমান উম্মতে মুহাম্মদী জীবনের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। এখন কেউ যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, তার একটা শর্ত পূরণ করতে হবে। কয়টা? আল্লাহ সেটা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পক্ষ থেকে ঘোষণা করুন, যদি তোমরা মহান আল্লাহকে ভালোবেসে থাকো, তার প্রমাণ দিতে হবে। প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহকে ভালোবাসা সম্ভব নয়। এর বাইরে কোনো তরিকা নাই, কোনো মতবাদ নাই। আছে? বলেন আছে? নাই। আল্লাহ পাক বলেন, তাতে আমি কি করব? তাতে কি হবে? যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ওনার উম্মতে মুহাম্মদী হই, আল্লাহ ওয়াদা করছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যদি ভালোবেসেই ফেলেন আর গুনাহ মাফ করে দেন, সেই বান্দার আল্লাহর জান্নাতে যেতে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে নাকি? এটা বেহেশতের টিকিট। এটা কি? বেহেশতের টিকিট। বাংলাদেশে
কালেকশনের বক্তারা 10,000 টাকায়, 2,000 টাকায়, 500 টাকায় বেহেশত বিক্রি করে। দেখেন না আপনারা? কথা বলে না। মসজিদ মাদ্রাসায় 10,000 টাকা দিলে এক মুনাজাতে 14 গোষ্ঠী বেহেশতের টিকিট দেয়। বক্তা নিজেও জানে না সে বেহেশতে যাবে কিনা, ঠিক কিনা? আবার বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে বেহেশতের টিকিট বিক্রি করে। বেহেশতের টিকিট তো আল্লাহ দেখাই দিচ্ছেন সূরা আলে ইমরানের 31 নাম্বার আয়াত। কত নাম্বার? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। আর খাঁটি মুসলমান মুমিন হওয়া ছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কোনো সুযোগ নাই। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ মানব জাতি করে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আর তাদের ভালোবাসা আল্লাহর জন্যে ভালোবাসা বলে গণ্য হবে। আল্লাহ তখন কি করবেন? জিন্দিগির সমস্ত গুনাহ আমাদের মাফ করে দিবেন আর তার জান্নাতের দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের অনুসরণটার মূল্য কত বেশি! বান্দার গুনাহ যত বেশি হোক, যত বড় হোক, সুবহানাল্লাহ, যত বেশি হোক, যত বড় হোক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করে ওনার আনুগত্য মেনে নিলে, মুমিন হয়ে গেলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহশী একজন সাহাবীর নাম কি? ওয়াহশী। মক্কা যখন বিজয় হয়ে, এই তোমরা বন্ধ করো রেকর্ড। মক্কা যখন বিজয় হয়ে গেল, ওয়াহশী পালায়ে যাচ্ছে। মক্কা মুকাররমা বিজয়ের পর দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতে। শুধু 4 জনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কয়জনকে? দলে দলে লোক মুসলমান হতে লাগলো। ওয়াহশী পালায়ে যাচ্ছে। লোকজন বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদ, তুমি কোথায় যাও? ওয়াহশী বলল, দলে দলে লোক মুসলমান হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকেই ক্ষমা করে দিচ্ছেন, তবে আমি ক্ষমার উপযুক্ত নই। আমি সেই পাপী জালেম যে কিনা উহুদ ময়দানে গিয়েছিলাম ভাড়াটে খুনি হিসেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমিরে হামজাকে আমি হত্যা করেছিলাম। আমিরে হামজার দেহ মোবারক যখন উহুদ ময়দানে লুটায় পড়ল, আবু জেহেলের স্ত্রী হেন্দা রাসূলুল্লাহর চাচার সিনা মোবারক বিদর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করতে লাগলো। আমিরে হামজার নাক কান কেটে মালা তৈয়ার করে গলায় পরিধান করে উল্লাস করলো। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হবার কারণেও উহুদ ময়দানে রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পান নাই। ওয়াহশীর দ্বারা আমিরে হামজার শাহাদাতের পর চাচা আমিরে হামজার মৃত্যুর দৃশ্য দেখে রাসূলুল্লাহ যতটুকু ব্যথা পেয়েছেন, লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার তুমি রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তের মধ্যে তোমার মতো পাপীকেও তিনি ক্ষমা করে দিতে পারেন। ওয়াহশী বলেন, বুক ভরা ব্যথা, বুক ভরা ভয় আর শঙ্কা নিয়া থরথর করে কাঁপতে কাঁপতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে দাঁড়ালাম। আল্লাহর হাবিব বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কোন ওয়াহশী? আমি বললাম, আপনার চাচা আমির হামজার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে এসেছি, আপনার কাছে কালেমার শিক্ষা নিয়ে মুসলমান হতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, আমি কোনোদিন চাই নাই তুমি আমার সামনে এসে দাঁড়াবা। তুমি আমার সামনে আসলে চাচা আমির হামজার মৃত্যুর দৃশ্য আমার চোখে বেশি উঠে। তবে যেহেতু চলেই এসেছো, ক্ষমাও করে দিলাম। আর আল্লাহ তাআলা দ্বীন ইসলামের দরজাও তোমার জন্য খোলা রেখে দিয়েছেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসলমান হব একটা গ্যারেন্টি পেলে। কি পেলে? সুযোগ পেয়ে গেছে তো, সুযোগের সদ্ব্যবহার করতে লাগছে। আমি ঈমান আনলে আল্লাহ আমাকে ক্ষমা করে বেহেশত দিবেন,
এটা আল্লাহ ওহির মাধ্যমে আপনাকে জানাবে। আপনার নূরের জবানে দুই কানে আমি যদি শুনি তাহলে মুসলমান হব। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে মাহফিলে না কবরস্থানে? বোঝা যাচ্ছে না তো। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, অপেক্ষা করো। ওয়াশির প্রশ্নের জবাবে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ পাক ঘোষণা করলেন, আর যারা মহান আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না, মানুষকে হত্যা করে না অন্যায়ভাবে এবং জিনা করে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ঈমান আনে যদি তারা, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। আর এই কাজগুলোর মধ্যে যে নিয়োজিত হবে কঠিন শাস্তি তারে পাকড়াও করবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি তো শিরকের গুনাহ করেছি, আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, জীবনে কতবার জিনা করেছি তার কোনো খেয়াল নাই, তাইলে ঈমান এনে লাভ কি? আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী সহ মানব জাতিকে জানায় দেন, বান্দা শিরক করুক, কুফর করুক, যত গুনাহ করুক, তাদের মধ্যে যে ব্যক্তি তওবা করবে, ঈমান এনে মুমিন মুসলমান হয়ে যাবে আর নেক আমল করবে, তাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দ্বারা বদল করে দিবেন। এবার ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আল্লাহ তো বিনা শর্তে কিছু বলেন নাই, শর্ত রাখছে। কি রাখছেন? আমি ঈমান এনে মুসলমান হয়ে যাব, কিন্তু নেক আমল করতে পারবো কিনা এই ভরসা আমার নাই। ভরসা আমার। এবার আল্লাহর পক্ষ করে শিরকের গুনাহ করে, কুফরের গুনাহ করে, ওই রকম কাফের মুশরিককে কোনোদিনও আল্লাহ মাফ করবেন না। তাছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, যাকে খুশি আল্লাহ তারে মাফ করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো আমি ঈমান আনতে পারতেছি না। আল্লাহ তো বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন, আমাকে যদি না চান। আহারে মুসলমান, বুঝো না কথা তো, মাতো না কেন? সাহাবী বলছেন, আল্লাহ তো আমার কথা বলেন নাই স্পেসিফিকলি, বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। মুসলমান, আমি বলে থাকি, আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লিখায় নিয়েছিলেন। সেজন্যই তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, আকিদাতুন মুস্তাহকামাতুন সাবিতাতুন বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইল উম্মাহ। কোরআন, হাদিস এবং ইজমা দিয়ে প্রমাণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড।
এই বিশ্বাস হৃদয়ে গেঁথে নিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? সাহাবী সুবিধাটা কি তার নিছে না আমাদের সবার? সুবহানাল্লাহ কইবেন না? একা সুবিধা নিছে? হুকুমটা কি তার জন্যই খাস? তার জন্য খাস, আমাদের জন্য আম। সুবহানাল্লাহ। যদি ওয়াহশী এইরকম না করতেন তা আমাদের মতো গুনাহগার সহজে কেমনে বেহেশতে যাইতাম? আমাদের মতো গুনাহগার যদি সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড খুঁজতে হয় ওয়াহশীর জীবনী থেকে নিতে হবে। ঠিক কিনা? এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর পক্ষ থেকে ওয়াহশীর জন্য খাস, বাকি উম্মতের জন্য আম, চূড়ান্ত সুসংবাদ চলে আসলো। আল্লাহ ঘোষণা করলেন, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো কোনো নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে যদি তোমরা ঈমান আনতে পারো, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম। কিভাবে আল্লাহ মাফ করবেন, কি পর্যায়ে মাফ করবেন, তার ব্যাখ্যাটা এতক্ষণে হয়তোবা কিছুটা হলো আপনারা অনুধাবন করতে পেরেছেন। ঠিক কিনা? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার প্রথম অর্থ হচ্ছে রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা বলেছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, বিনা প্রশ্নে চোখ বন্ধ করে অন্ধের মতো তা বিশ্বাস করতে হবে। সেখানে কোনো ইফ হোয়াই খোঁজার সুযোগ নাই। ইফ হোয়াই খোঁজার সুযোগ নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, যা কিছু রীতি প্রণয়ন করেছেন, তা সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করে আপনাকে মুমিন হতে হবে। তারপর অনুসরণ করে আপনাকে খাঁটি উম্মত হতে হবে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণ ছাড়া মুসলমান হবার সুযোগ। কথাটা আরেকটু স্পষ্ট করে দিন আল্লাহ 32 নম্বর আয়াতে। শুনতেছেন? মনোযোগ আছে তো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। রাসূলুল্লাহর অনুসরণটার আরো ব্যাখ্যা আল্লাহ করে দিলেন পরের আয়াতে। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুস্পষ্টভাবে বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, এই আনুগত্য থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তারা কাফের। তারা কি? জোরে বলেন। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত দিলেন, দিন দিলেন, আইন ও কানুন দিলেন, যে সুন্নত আদর্শ রেখে গেছেন, তা বিশ্বাস করা কি ঐচ্ছিক না আবশ্যক? কি আবশ্যক। আপনি তা বিশ্বাস না করলে মুমিন হতে পারবেন না, আর অনুসরণ না করলে আপনি মুমিন হতে পারবেন না। আজকে আমাদের আফসোস, 53 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। আলেম ওলামা, পীর মাশায়েখ ইসলামপন্থীদের পবিত্র রক্তে পা রেখে ওনারা ক্ষমতায় যায়। আর ক্ষমতায় যে কোরআন সুন্নাহর পক্ষে তো আইন করার প্রশ্নই আসে না, বরং কোরআন সুন্নাহর বিপক্ষে আইন করে, যা আল্লাহ তার রাসূলের আইনকে চ্যালেঞ্জ করে। আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে
এই বিতর্কিত নারী সংস্কার কমিশন হয়েছে, এটার বিপক্ষে সর্বপ্রথম আওয়াজ তুলেছে আপনাদের এ ভাই, দেখেছেন আপনারা। এই বিতর্কিত আইন যদি পাশ হয়, সংস্কারের আর জায়গা পায় না। সংস্কার করতে হবে আইন মন্ত্রণালয়কে, আইনের শাসন দেশে নাই। সংস্কার করতে হবে আপনার কনস্টিটিউশন, সংবিধানকে সংস্কার করতে হবে। এইরকম সংবিধানের সংস্কার করতে হবে 2 পাস 4 পাস, কেউ এমপি হইতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে দেখা যায় অনেক বিড়ি ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী পার্লামেন্ট মেম্বার হয়েছে, হয়েছে না? সংস্কার করতে হবে, অন্তত গ্রাজুয়েট পাস করা ছাড়া কেউ সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে না। এগুলো সংস্কার। সংস্কার করতে হবে, কোন নারী বাংলাদেশে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারবে না। সংস্কার করা যায়, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এগুলো সংস্কার নাই। সংস্কার করতে আসছে আল্লাহর আইনের বিপক্ষে। বিতর্কিত আপনার নারী সংস্কার কমিশন, এত সংস্কার থাকতে মহিলাদের সংস্কার আগে আসলো কেন? দায়িত্ব দিছে নারীদের সংস্কার কমিশনে 10 জন মহিলাকে দায়িত্ব দিছে, তবে দেখে মনে হয় না এরা পুরুষ না মহিলা, বুঝার কোনো উপায় নাই। আপনারা দেখেছেন তাদের সুরতগুলো, উপায় আছে? বুঝার কোনো উপায় নাই। না, এগুলো ট্রান্সজেন্ডার, আল্লাহ তাআলাই ভালো জানেন। 318 পৃষ্ঠার প্রতিবেদন দিছে সংস্কারের জন্য। প্রথম যে জিনিসটা মোটেও মানা যায় না তা হচ্ছে সকল ক্ষেত্রে নারী পুরুষের অভিন্ন আইন। পুরুষ তালাক দিবে, নারীও তালাক দিতে পারবে। তারপরে আইন তারা সুপারিশ করেছে, তালাক দেওয়ার পর মোহর দিলে হবে না, জরিমানাও দিতে হবে পুরুষকে। তো মহিলা যদি পুরুষকে তালাক দেয়, জরিমানা কে দিবে? এরপরে বলতেছে ম্যারিটাল রেপ, কত জঘন্য বিষয়। অর্থাৎ বিবাহিত পুরুষ আর মহিলা, পুরুষ যদি মহিলার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন করে, এটাকেও ধর্ষণ বলতে হবে। তাহলে কোন পুরুষ আর মহিলার কাছে জায়গা পায়? ম্যারিটাল রেপ যেটাকে বলছে, বৈবাহিক ধর্ষণ। বিয়ের পর কি ধর্ষণ হয়? কথা বলেন। এই হারামজাদি হিজড়াগুলো, বেশ্যাগুলো বাংলাদেশের ঘরে ঘরে আগুন ধরাবার চেষ্টা করছে। একদিকে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আরেকদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশনের মাধ্যমে কোরআন সুন্নাহ বিরোধী আইন করে বাংলাদেশের ঘরে ঘরে সংসারগুলোতে আগুন ধরাবার ব্যবস্থা করা হচ্ছে। মানব না, মেনে নিব না। কোরআন সুন্নাহ বিরোধী আইন ঠেকাতে হলে আরেকটা বিপ্লবের ডাক বাংলাদেশের মুসলমান। আমার ভাইরা, আচ্ছা বলেন, যদি মেনে নেওয়া হয় তর্কের খাতিরে যে পুরুষ বিয়ের পর জোর করে স্ত্রীকে যদি ফিজিক্যাল রিলেশন করে ওইটা ধর্ষণ হবে, তো প্রমাণ দিবে কি দিয়া? মহিলা তো খুশি মনে আসতে পারে, পুরুষকে ঠেকাইতে বলতে পারে আমারে জোর করে। চিন্তা করেন আইনের নামে কি বেআইনি কাজগুলো হচ্ছে। এইটার নাম দিয়েছে সংস্কার। আর আমার দেশে সমন্বয়ক কিছু আছে, ছাত্র, এদের খতনা হয়েছে কয়েক বছর আগে। রাজনীতির রও বুঝে না। আন্দোলন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। 6 মাস আগে আমি বলছি একটা সিটও পাবে না, এখন বলি কোনো একটা কেন্দ্রে জামানতও টিকবে না।
কথা বলেন না? জামানত আগে বলছি একটা সিটও, এখন বলছি কোনো কেন্দ্রে জামানত টিকবে না। এদেরকে বুদ্ধি দিছিলাম যে তোমরা ইসলামপন্থী রাজনীতিবিদদের সাথে এক হও, কি করো, একটা অ্যালায়েন্স করো, তাহলে 2-4টা সিট পাওয়ার সম্ভাবনা ছিল। বুদ্ধি নেয় নাই, সমন্বয় শীর্ষ সবগুলোই গেছে আমার কাছে, কোনো বুদ্ধি নেয় না। আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠের চামড়া থাকবে না, দেখে নিবা। এখন কিন্তু সেই দিকে যাচ্ছে। এরপরে কি হয়েছে, নারী সংস্কার কমিশন প্রতিবেদন করছে সরকারকে, পতিতাদেরকে আইনি বৈধতা দিতে হবে। মানে পুরা বাংলাদেশকে বেশ্যাখানা বানাবার একটা ব্যবস্থা। ইসলামপন্থী মুসলমান যখন টুটি চেপে ধরছে, তো নারী সংস্কার কমিশনের বুড়ি যেটা আছে, বুড়িটা বলতেছে এটা তো মুসলিম পার্সোনাল লর সাথে একটা সিভিল ল থাকবে, অর্থাৎ যারা ইসলামী আইন মানবে না, কাফের মুশরিক বেঈমান নাস্তিক, তারা এই ল মানবে। তা আপনারা বলেন ভাই, একই দেশে কি 2 আইন চলে? এখন বাবা মারা গেছে, এক ছেলে এক মেয়ে, ইসলামী আইন বলে মেয়ে যা পাবে তার ডবল পাবে কে? ছেলে। এখন ছেলেটা বলল আমি ইসলামী আইনে সমাধান চাই, আর মেয়েটা বলল আমি সিভিল লতে সমাধান চাই। সমাধান করবে কে? কথা বলে না। সুস্পষ্টভাবে মনে রাখবেন, নারী আর পুরুষ সকল ক্ষেত্রে সমান হতে, এটা অযৌক্তিক দাবি, অবৈজ্ঞানিক দাবি। আপনারা ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট দেখছিলেন। আমি সেখানে ডিবেটে নারী আর পুরুষের মধ্যে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং বায়োলজিক্যাল সৃষ্টিগত 25টা পার্থক্য দেখাইছি। কতটা? আল্লাহ সৃষ্টি করার সময় পার্থক্য রাখছেন, তো সকল ক্ষেত্রে মুসাওয়া, সমতা কিভাবে আমরা করব? বরং আমরা বলি নারী পুরুষের সমান অধিকার না, নারী পুরুষের প্রাপ্য অধিকার চাই। কিছু ক্ষেত্রে নারী বেশি অধিকার, কিছু ক্ষেত্রে পুরুষ। সুবহানাল্লাহ বলবেন। আপনি খেয়াল করে দেখুন, একজন পুরুষকে 365 দিনের প্রত্যেক দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আর একজন প্রাপ্তবয়স্কা মহিলা প্রতি মাসে তার 3 দিন, 6 দিন বা 7 দিন নামাজ বাদ যায়। ঠিক কিনা বলেন? ডিস্টার্ব করা যাবে না। এদিক তাকান, আপনার ওই দিক তাকান বলি তো আমার মনোযোগ নষ্ট হয়। ভাই আমার দিকে তাকান, মানুষ আসবে যাবে এগুলো দেখেন কেন? দেখতে দেখতে তো 1 ঘন্টা চলে গেছে, আর তো আসি 20-25 মিনিট না। আমি নমাইত্য বক্কা, আমি সকাল 9টায় ঘর থেকে বের হয়েছি। কয়টায়? সরওয়ার দিতে পড়ছি 11টায়। বক্তব্য রাখার পর কিছু সময় বসে আমি এন্তেজামিয়াকে বললাম আমি সিলেট যাব, 4:30টায় ফ্লাইট। তারপরে এখানে এই যে পৌঁছলাম, পিঠ তো বিছানায় লাগে নাই। আর ঘন্টার পর ঘন্টা কথা শুনলে কি হবে? একটা মেসেজ তো নিতে হবে, কি বলে? আমরা কতক্ষণ কথা হলো তা দেখব না, কি কথা হলো তা দেখব। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার অযৌক্তিক, অবৈজ্ঞানিক দাবি। কিছু ক্ষেত্রে আল্লাহ পুরুষের অধিকার থেকে মহিলার অধিকার বেশি দিয়েছেন, ঠিক না? একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হবার পর নামাজ ফরজ, 365 দিনের প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ মাফ আছে। মহিলার প্রতি মাসে 6 দিন 7 দিন মাফ। পুরুষটা সব দিনের নামাজ পড়ে যে জান্নাতে যাবে, মহিলাটা যত নামাজ তার বাদ গেল প্রাকৃতিক কারণে, সেটার কাজা নাই, আল্লাহ তারে ওই জান্নাতটাই দিবেন। অধিকার বেশি না? দৈহিকভাবে আল্লাহ পার্থক্য রেখেছেন। বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 ড্রাম। কত? এটা পানির ড্রাম না,
আউন্সের হিসাব 4 ড্রামে 1 তোলা, 4 ড্রামে। তো প্রাপ্তবয়স্ক একজন পুরুষের মাথায় মগজ কতটুকু? 60 ড্রাম। আর প্রাপ্তবয়স্ক একজন নারীর মাথায় মগজের পরিমাণ 40 ড্রাম। আল্লাহ তাআলা মগজ বন্টনের সময় তো কম দিয়েছেন, তো নারী পুরুষ সমান হয় কেমন করে? এটা তো শুধু অনৈতিক দাবি না, অবৈজ্ঞানিক দাবি, অযৌক্তিক দাবি। মগজ বাটোয়ারাতে কম দেওয়া হয়েছে না? পুরুষের কতটুকু, মহিলা? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই বলেছেন নারীদের ব্যাপারে, নাকিসুল আকলি ওয়াদ্দিন, দিনের ক্ষেত্র অপরিপূর্ণ, আকলের ক্ষেত্র অপরিপূর্ণ। ১৫০০ বছর পরে বিজ্ঞান মস্তিষ্ক অপারেশন করে পাল্লায় ওজন দিয়া দেখলো রাসূলুল্লাহর হাদিস চিরসত্য। পুরুষের মগজ 60 গ্রাম, মহিলার মগজ, মহিলা যেই হোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব হোক, ওর মগজ পুরুষের চেয়ে 20 গ্রাম কম। তা আল্লাহ তো পার্থক্য রেখে দিয়েছেন। আচ্ছা আপনারা বলুন তো ভাই, বিসিএস পরীক্ষা তো রেখে দিয়েছেন, সারা পৃথিবীর এমন একটা দেশ দেখান যে দেশের সেনাপ্রধান একজন নারী। কেন? শুধু নারী পুরুষ সমান অধিকার বলে প্রধানমন্ত্রীর স্পিকার হইয়া মজা মারবা? সেনাপ্রধান হও না কেন? কথা বলে না। কারণ মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি কোন নারীকে সেনাপ্রধান বানাবার পক্ষে নয়। কারণ মহিলারা দেখবেন অধিকাংশ সময় ব্যস্ত থাকে, শাড়ি কোনটা পরবে, মেকআপ কোনটা করবে। ওদিকে তো যুদ্ধ লেগে আগুন ধরে গেছে, সে তো বেখেয়ালে বলবে বোমা 2টা মারো। এই দায়িত্ব কার? পুরুষের। এই জন্য যে বেদিন বিজাতিরা বলে নারী পুরুষ সমান, ওরাও ওদের দেশে রাষ্ট্রপ্রধান কোন নারীকে, তাই নারী পুরুষ সমান কি ওরাও করতে পারছে? কথা বলে না। তো সে অবৈজ্ঞানিক অযৌক্তিক দাবি বাংলাদেশে কেন চাপাই দিছে? এই বেশ্যাপতিতা নারীবাদীদেরকে সড়কে নামার জন্যে। আচ্ছা আসুন, আপনারা গণতন্ত্র শিখছেন আমেরিকার কাছ থেকে। আমেরিকায় গণতন্ত্রের বয়স এখন 218 বছর। কত? বাংলাদেশে কিসের 53? কিছুদিন মানুষ দেখছে গণতন্ত্র, তারপর বাকশাল, তারপর সামরিকতন্ত্র, আবার গণতন্ত্র, আবার স্বৈরতন্ত্র। তো এই দেশের মানুষ তো 10 বছরও গণতন্ত্র। আর আমেরিকায় গণতন্ত্র কত বছর? 218 বছর পার হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট এই যে পাগলাটা, সে হচ্ছে 47তম। কততম? নারীবাদীরা পশ্চিমা আব্বাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে নারী আর পুরুষ সমান অধিকারের ধোঁয়া তুলেছ। তোমাদের আব্বাদের দেশে 218 বছর গণতন্ত্রের বয়স পার হয়েছে, 47তম প্রেসিডেন্ট রাষ্ট্র ক্ষমতায়, কোন একজন নারীকেও তারা প্রেসিডেন্ট বানায় না। বানাইছে কেন? ওখানে নারী পুরুষ সমান নাই। আপনার বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী কত বছর ছিল? অর্ধেকের বেশি। 50 বছরের অর্ধেকের বেশি, প্রায় 27 বছর, প্রায়। তারপরও বাংলাদেশে স্পিকার, প্রধানমন্ত্রী, স্পিকার হয়েছে নারী, প্রধানমন্ত্রী হয়েছে নারী, বিরোধী দলীয় নেতৃত্ব সেও নারী, শুধু বাইতুল মোকাররমের খতিবটা বাদ ছিল। আরেকবার চান্স পাইলে এটাও মনে করেই ফেলতো। আর হালুয়া রুটি খোর কিছু দরবারি মৌলবি আছে, জায়েজ ফতুয়াও দিয়ে দিত। আছে না বাংলাদেশে? আছে। হালুয়া রুটির মৌলবি আছে না? আছে। এখন এরা গর্তে পালাইছে। কোথায় পালাইছে? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম খুব মনোযোগ দিয়ে শোনেন যুবকরা আপনারা। আমেরিকায় 218 বছর গণতন্ত্রের বয়স পার হয়েছে, কোন একজন নারী প্রেসিডেন্ট কেন হয় নাই? দেখুন, আমেরিকা কোন প্রেসিডেন্ট চালায় না। আমেরিকার ডিপ স্টেট, রাষ্ট্রের গভীরে বসে আছে থিঙ্ক ট্যাঙ্ক। এই বসো,
থিঙ্ক ট্যাঙ্ক পলিসি মেকার, থিঙ্ক ট্যাঙ্ক পলিসি মেকার। ওই থিঙ্ক ট্যাঙ্করা যে পলিসি মেক করে এর বাইরে কোনো প্রেসিডেন্ট যেতে পারবে না, ওটাতেই থাকতে হবে। তারা অঘোষিত নীতি নিয়েছে, আমেরিকায় কোনোদিন কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানাবে না। কেন? জবাবটাও তো লাগবে। আল্লাহর আখিরি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করেছেন। সহিহ বুখারীতে হাদিসটা আছে, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, সে জাতি কোনোদিন সফল হবে না, সফলতা লাভ করবে না যে জাতি তাদের রাষ্ট্রীয় নেতৃত্বের দায়িত্ব কোনো নারীর কাছে সঁপে দিবে। অর্থাৎ যে জাতি, যে কওম তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কোনো নারীর হাতে তুলে দিবে, সে জাতি কোনোদিনও সফলতা লাভ করবে না। আমেরিকা রাজনীতির ক্ষেত্রে বিশ্ব মানবতার মুক্তির সনদ যিনি নিয়ে আসলেন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শ থেকে এই শিক্ষাটা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তাদের নীতি প্রণয়ন করেছে যে যুক্তরাষ্ট্রে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট হতে দিবে না। আর সেজন্যই পৃথিবীর মোড়ল হিসেবে, সুপার পাওয়ার হিসেবে আমেরিকা তার রাজত্ব টিকিয়ে রেখেছে প্রায় ১০০ বছর হয়ে যাচ্ছে। ওখানেই তো নারী পুরুষ সমান না। তো বাংলাদেশে নারী আর পুরুষ সমান করতে চাও কেন? সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান হতে পারে? জোরে বলতে হবে, পারে? আমি একটা দৃষ্টান্ত দিতে চাই, তবে কথাটা অনেকটা শালীনতার মধ্যেই বলবো, বুঝার স্বার্থে বলবো। এক ইংরেজ সাহেব তার বউ ম্যাম সাহেবকে বলছে, আজ থেকে ঘরে তোমার আর আমার সমান অধিকার। তো ম্যাম সাহেব কয়, থ্যাংক ইউ, ভালো হয়েছে, এটাই তো চাই আমি। একদিন ইংরেজ রান্না করে তার বউ খায়, একদিন বউ রান্না করে ইংরেজ খায়। একদিন সে কাপড় ধোয়, আরেকদিন ও ঘর ঝাড়ু দেয়, আরেকদিন সে। ভালোই চলতেছে। একদিন ইংরেজ সাহেব অসুস্থ হয়ে গেছে। যেমন ইংরেজ, ম্যামটাও তো ওই রকম অসুস্থ। ইংরেজ বলতেছে, আমি একটু পেশাব করব। চলো, বলে যে না, আমার শরীরটা খুব দুর্বল, তুমি আমার কাঁধে উঠায় নাও। ম্যাম সাহেব ইংরেজকে কাঁধে উঠাইছে, বাইরে যেয়ে বলল ছাড়ো। তো পুরুষ মানুষ ছাড়ছে, সমস্যা তো কিছু হয় নাই, কারণ ফিজিক্যালি ওই রকমই বানায় দেওয়া হয়েছে। কিছুদিন পর ম্যাম সাহেব অসুস্থ হয়েছে, বলতেছে অধিকার তো সমান সমান, এখন আমাকে তুমি কাঁধে উঠায় পেশাব করো। ম্যাম সাহেব কি ইংরেজ উঠায়, গর্দব ইংরেজ আর বুঝে নাই, বাইরে যেয়ে বলে ছাড়ো। ছাড়ছে তো গোসল হয়ে গেছে ইংরেজ। পার্থক্যটা ফিজিক্যাল না? কথা বলে না। নারী আর পুরুষ সমান হতে পারে? সম্ভব? সম্পূর্ণ যৌক্তিক বৈজ্ঞানিক একটা দাবিকে সামনে রেখে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে আইন করা হচ্ছে, তা মেনে নেওয়া হবে না। কোরআন ও সুন্নাহর আইন অস্বীকারী মুসলমান হতে পারে না। সেজন্য মুসলমান বলি, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। বিষয়টা অপশনাল নয়, ঐচ্ছিক নয়, এটা আবশ্যিক। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলে দিলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রসুলের আনুগত্য করো, অর্থাৎ আমার আনুগত্য করো। আল্লাহ পাক বলেন, এই কথা থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, ঠিক কিনা? এখন প্রশ্ন আসে, আল্লাহর আনুগত্য কি, তার রসুলের আনুগত্য কি? এটা একটা প্রশ্ন না? আল্লাহ এক কথায় জবাব দিয়ে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে তো আল্লাহর। কথা বুঝেন না? আমরা করি না। আমাদের পররাষ্ট্রনীতি কোরআন থেকে নিতে হবে, শিক্ষানীতি, সংস্কৃতি, আইন সবকিছু কোরআন সুন্নাহ থেকে নিতে হবে, তা আমরা করি না। এই যে আমাদের দেশ এখন সব বলতেছে ভারত আমাদের প্রতিবেশী, বউ ছাড়া যায়, প্রতিবেশী ছাড়া যায় না। কত পীড়িত আর ভালোবাসা! ভারতের সাথে কোনোদিন আমাদের মুসলমানদের বন্ধুত্ব হতে পারে না, ওরা পৌত্তলিক। এই পররাষ্ট্রনীতি কার? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা কখনো কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না। অতএব ভারতের সাথে আমাদের আগে যারা ছিল তাদের সাথে ছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, তাই বলে আমরা আবার ভাই ভাইয়ের মতো সম্পর্ক করতে পারি না। কারণ মুমিন মুসলমানদের সাথে কাফের মুশরিকদের ভ্রাতৃত্বের কোনো সম্পর্ক হতে পারে না। ব্যবসায়িক সম্পর্ক হতে পারে, রাজনৈতিক চুক্তি হতে পারে, অর্থনৈতিক সম্পর্ক হতে পারে, ব্যবসায়িক চুক্তি হতে পারে, কিন্তু হিন্দুস্তান পৌত্তলিকদের দ্বারা নিয়ন্ত্রিত, তাদের সাথে বাংলাদেশের মুসলমানের বন্ধুত্ব বা ভ্রাতৃত্বের সম্পর্ক হতে পারে না। তো পররাষ্ট্রনীতি কোত্থেকে নিতে হবে? কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে, ঠিক কিনা বলে? আজ আমাদের দেশ হুমকির মুখে। যুদ্ধনীতির ক্ষেত্রেও আমরা কোরআন সুন্নাহর নীতিকে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর নির্দেশ, এদিক তাকান। হে মুমিনগণ, তোমরা সবর করো। কি করো? ওয়া সাবিরু, সাবারা ইউসাবিরু, মুসাবারা মানে সমাজ, রাষ্ট্র, পরিবারের ক্ষেত্রে পরস্পর ধৈর্য ধরো। একটা হচ্ছে ব্যক্তিগত ধৈর্য, আরেকটা হচ্ছে কি পরস্পর কথা বলেন ধৈর্য। ওয়ারাবিতু, সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো। আছে আমাদের? নাই। আমাদের নাই। যদি আমরা কোরআন সুন্নাহর অনুসরণে জাতিসংঘের যুদ্ধনীতি না নিয়া কোরআন সুন্নাহর নীতিতে যুদ্ধনীতি নিতাম, যেভাবে নামাজ শিখি, রোজা শিখি, সেভাবে আমাদের ঈমান, আকীদা, ইসলাম আর রাষ্ট্র রক্ষায় আমরা জিহাদের ট্রেনিংও নিতাম। নিছি আমরা? নেই নাই। তরবারি কেমনে ধরতে হয় তাও জানি না। ইমাম সাহেবকে সে কোরবানির পশু জবাই করে দিতে হয়, ঠিক কিনা? অতটুক ট্রেনিংও আমাদের নাই। অথচ আল্লাহ বলেছেন ওয়ারাবিতু, এটার ব্যাপক অর্থ, তার মানে সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো। সুবহানাল্লাহ বলবেন না? সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি নাও। তার মানে যুদ্ধের প্রশিক্ষণ নাই তো আপনি প্রস্তুতি নেবেন কি করে? কথা বলে না। আপনি জানেন জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, কিন্তু কখনো কখনো জিহাদ ফরজে আইন হয়। শুধু পুরুষ না, মহিলাদের উপরও ফরজ হয় সংসার ছেড়ে জিহাদের ময়দানে চলে যাওয়া। ওটা কোন সময় বলে দিব? কথা বলে না। হানাফি ফিকহের মাসালা হচ্ছে ওয়া ইন হাজামাল আদু আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। যদি কোনো মুসলিম রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্র আগ্রাসন চালায়, সে দেশের মহিলাদের উপর ফরজ হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে। দাসীদের উপর ফরজ হচ্ছে মনিবের অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে। সেজন্যই হোক ভারত, হোক চীন, হোক আমেরিকা, আমরা উদাত্ত কণ্ঠে বলে দিচ্ছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসলে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার 14 কোটি মুসলমান হাতে অস্ত্র তুলে নিবে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। প্রিয় ভাইরা, যে শিক্ষাটা নিয়ে বিদায় নিব, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1500 বছর আগে যে সুন্নাহ, যে নীতি ও রীতি রেখে গিয়েছেন, তা অক্ষরে অক্ষরে বিশ্বাস করব, যথাসাধ্য অনুসরণ করব। তাহলেই আমরা হব মুমিন বা মুসলিম, তাহলেই আমরা নাজাত পাবো, বেহেশতে যেতে পাবো, পৃথিবীতে পাবো কল্যাণ, পরকালে পাবো মুক্তি। সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।